দেখেন কি যুগে চলে আসলাম আমরা, বাপের কাছে মেয়ে নিরাপদ না এবং বাপের কাছে মেয়ে দর্শন হচ্ছে প্রতিনিয়ত। তো মেয়ে নিজেই জবানবন্দি দিলেন যে তার বাপে তার সাথে কি কি করছে। এরকম নিকৃষ্ট কাজ নাকি আমাদের সমাজে হচ্ছে, এবং তাও আবার আমাদের নোয়াখালীতে, তাও আবার আমাদের পাশে। তো এটা নোয়াখালীর বাইরেও হইতে পারে, এরকম অনেকে আছে, আমরা হয়তো খবরের কাগজে দেখি না বিলে আমরা জানি না। এরকম কাপুরুষ অনেক আছে যারা কিনা তাদের মেয়েকেও রক্ষা দেয় না। মেয়েরা আজকে কোথায় নিরাপদ? নিজের বাপের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে আপনি কোথায় তাকে নিরাপদ রাখবেন? ভাই, আপনি কি আন্দোলন করে ঘরে একটা সিকিউরিটি রাখতে পারবেন? কোনোদিনও না। আপনার বাপের কাছে যদি নিরাপদ বোধ না থাকে তাহলে মেয়েরা কোথায় নিরাপদ? আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে। তো ভিডিওটা দেখেন, মেয়ে নিজে জবানবন্দি দিচ্ছে। তো এই বাপের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং প্রত্যেক দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন পরবর্তীতে তারা এই কাজ না করতে পারে। এটা থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, পরবর্তীতে যেন কোনো মানুষ এরকম করতে না পারে। তুই আমি বলছি রাতের পর আমার বিয়ে করবি এই কথাই বলছি কে বিয়ে করবে কে? আমার বাবা। ও, আর এগুলো প্রচার করলে তোমার মারি ফেলাইবে এরকম হুমকি দিছে। আমার এটা কাছে তো আমার মিটবে। সে কি তোমার আপন বাবা? হ্যাঁ আমার আপন বাবা। তোমরা ভাই বোন কজন? আমার ভাই বোন 3 জন। ভাই কজন?